দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আমাদের সর্ষের ক্ষেত। এই সর্ষের ক্ষেতটা আমরা লিজ নিয়ে করেছি। এরপরে আমি বাড়ির কিছু ভিডিও তোমাদের দেখাবো। এটা হচ্ছে পেপকুল শাক। এই শাকটা ডাঁটাগুলো নিয়ে পাতাগুলো ফেলে দিতে হবে, দিয়ে পিস পিস করে কেটে নুন দিয়ে এটাকে জাল দিলে চায়ের লিকারের মতন লাল হবে। তখন ওইটা ঠান্ডা করে, ওই জলটাকে ঠান্ডা করে তোমরা খাবে। এটা সর্দি কাশির খুব উপকার। এই যে দেখুন, আর এই দেখুন আমাদের কালু, এটাকে আমরা একজনের কাছ থেকে আজকে কিনে নিয়েছি। আর দেখুন বাড়ি এসে ও সবার সঙ্গে কত খেলা করছে, সবাইও খুব খুশি ওকে পেয়ে। আমার মেয়েরা তো খুব খুশি ওকে পেয়ে। দেখুন আবার একটু ভয়ও পাচ্ছে। দেখুন বন্ধুরা, এর নাম আমি কালু দিয়েছি। তোমরা এর কি নাম দেবে কমেন্টে জানাবেন। একদিনেই দেখুন বন্ধুরা কত আপন করে নিয়েছে। দেখুন কি সুন্দর খেলা করছে ও। দেখুন বন্ধুরা, এবার আমি তোমাদের সাথে রান্নার ভিডিওটা শেয়ার করব। তা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আমি লোটে মাছের চচ্চড়ি করব। তা কিভাবে আমি লোটে মাছটাকে কাটছি দেখুন। এর মাথাটাকে কেটে বাদ দিয়ে দেবো, দিয়ে এর যে লেজা ডানা এসবগুলো কেটে কেটে বাদ দিয়ে, এটার কোনো আঁশ হয় না, শুধু সাইডগুলো কেটে বাদ দিয়ে তুমি পিস পিস করে নিলে হয়ে যাবে। এ মাছটা কাটা খুব সহজ বন্ধুরা। দেখুন এভাবে আমি কেটে পিস পিস করে নিয়ে নিচ্ছি। এই মাছটা কাটাও যেমন সহজ, তেমনি খেতেও খুব টেস্টি। এই যে আমার কাটা রেডি হয়ে গেছে, এটাকে এবার পরিষ্কার জলে আমি ধুয়ে নেব। তা চলুন আমি কলে গিয়ে পরিষ্কার জলে এটাকে ধুয়ে নিই। তা আমি তোমাদের ভালোভাবে মাছ ধোয়াটা দেখাতে পাচ্ছি না, তা অফ ক্যামেরায় আমি এটাকে ভালো করে ধুয়ে নেব। এভাবে হবে না। আমি অফ ক্যামেরায় এই মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা একটু বেশি লাগবে, যেহেতু মাছ ভাজবো। দিয়ে দিচ্ছি তেলের উপরে পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন বাটা। পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন বাটা দিয়ে খুন্তি দিয়ে ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। আর পরিমাণ মতন দিয়ে দিচ্ছি নুন। এই দিয়ে দিচ্ছি হলুদ। আর এই সমুদ্রের মাছে একটু নুনের পরিমাণ কম দিতে হয়, সমুদ্রের মাছটাই নুন থাকে বেশি। নুন হলুদ দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। লাল লাল করে ভাজার পরে দিয়ে দিচ্ছি মাছটাকে। মাছটা দিয়ে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এটাকে আমি সুন্দর করে মশলার সঙ্গে লাল লাল করে ভেজে নেব। এটাকে অনেকে ঝোলও করে খায়। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে মাছটা আমার কত ঘেটে গেছে। আর এবার দিয়ে দিয়েছি একটু লাস্টে গরম মশলা, দিয়ে এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, বেশি করে শেয়ার করে দেবেন। আর তোমরা কেমন ভিডিও চাও সেটা কমেন্টে জানাবে।
দেখুন মাছটা আমার কত সুন্দর ভাজা হয়েছে, কালারটা হয়তো তোমরা বুঝতে পারছো না। এবার দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে।